মৃত্যুর 40 দিন আগে আল্লাহ মানুষকে যে 5টি ভয়ঙ্কর সংকেত দেন, আপনি কি পাচ্ছেন সেই সংকেত? একটু কল্পনা করুন বোন, আজ যদি আপনার হাতে একটা কাগজ আসে যেখানে লেখা আপনার হাতে আর মাত্র 40 দিন সময় আছে, আপনি কি করবেন? কাঁদবেন, নামাজে ফিরবেন, নাকি আগের মতোই মোবাইল স্ক্রল করতে থাকবেন? প্রিয় বোন এবং প্রিয় ভাই, মৃত্যু হঠাৎ আসে না। হাদিস ও আলেমদারদের ব্যাখ্যা দেখা যায়, মৃত্যুর আগে আল্লাহ মানুষকে বারবার সতর্ক করেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো, মৃত্যুর 40 দিন আগে আল্লাহ মানুষকে যে 5টি সংকেত দেন, আর ভিডিওর শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কি সেই সংকেতগুলো পাচ্ছেন। ভিডিওটা শেষ না করলে হয়তো আপনি নিজেকে চিনতেই পারবেন না। তো এই জন্য আমার অনুরোধ থাকলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার। প্রিয় দর্শক, মৃত্যু কোনো ভয় দেখানোর বিষয় না, মৃত্যু হলো বাস্তব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? অনেক আলেম বলেছেন, আল্লাহ তার প্রিয় বান্দাকে হঠাৎ ধরেন না, বরং সংকেত দেন যাতে সে তওবা করার সুযোগ পায়। সংকেত নাম্বার 1, হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। বোন, খেয়াল করে দেখবেন, কিছু মানুষের জীবনে হঠাৎ এক সময় আসে যখন টাকা আর আগের মতো আনন্দ দেয় না। আড্ডা, গান, গল্প সব ফাঁকা লাগে। তাদেরকে ডিপ্রেশনে হয়, তারা অ্যাংজাইটিতে ভোগে, ভিড়ের মাঝেও একা লাগে। অনেকে ভাবে এটা ডিপ্রেশন, কিন্তু আলেমরা বলেন এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। হাদিস অর্থ অনুযায়ী, মুমিন যখন দুনিয়ার মোহ ছাড়তে শুরু করে, আল্লাহ তার অন্তরকে আখিরাতের দিকে ফেরান। প্রশ্ন হলো, আপনার কি আগের মতো দুনিয়ার জিনিস আর আনন্দ দেয়? সংকেত নাম্বার 2, গুনাহে আগ্রহ চলে যাও কিন্তু ইবাদতে শক্তি আসে। এটা খুব সূক্ষ্ম সংকেত। মানুষ হঠাৎই বলে, আগে যেসব গুনাহে মজা পেতাম এখন আর ভালো লাগে না, কিন্তু একই সাথে বলে নামাজেও মন বসে না। এটা কেন হয়? আলেমরা বলেন এটা শেষ সময়ের এক ধরনের পরীক্ষা। আল্লাহ দেখেন বান্দা কি কষ্টের মধ্যে ও তার দিকে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থের সারাংশ, শেষ সময়ে শয়তান বান্দাকে ইবাদত থেকে দূরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। প্রিয় দর্শক, আপনি কি এমন অবস্থায় আছেন? হঠাৎ মৃত্যুর কথা বারবার মনে পড়া। আগে আপনি কখনো ভাবতেন না, কিন্তু এখন কবরের কথা মনে পড়ে, জানাজার খবর শুনলে বুক ভার হয়ে যায়, ঘুমানোর সময় মনে হয় আজ যদি মারা যায়। বোন, এটা কাকতালীয় না। আল্লাহ যখন কাউকে সতর্ক করেন, তার অন্তরে মৃত্যুর স্মরণ ঢুকিয়ে দেন। হাদিসে এসেছে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, এটা গুনাহ ভেঙে দেয় এবং গুনাহ থেকে দূরে রাখে। প্রিয় দর্শক, প্রশ্ন হলো, আপনারা কি ইদানিং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করছেন বা মনে করছেন? একাকিত্ব ভালো লাগতে শুরু করা। বোন, খেয়াল করবেন, শেষ সময়ের দিকে অনেক মানুষ চুপচাপ থাকতে পছন্দ করে, কম কথা বলে, মানুষের ভিড় এড়িয়ে চলে। এটা হঠাৎ অহংকার নয়, এটা অনেক সময় ভেতরের প্রস্তুতি। আল্লাহ বান্দাকে ধীরে ধীরে মানুষ থেকে আলাদা করে, নিজের সাথে একা হওয়ার সুযোগ দেন। বোন, আপনি কি আগের মতো মানুষের সাথে মিশতে আর আগ্রহ পান না? সংকেত নাম্বার 5, হঠাৎ দোয়া ও কান্না বেড়ে যাওয়া। সবচেয়ে সুন্দর সংকেত যদি কেউ এটা পায়, মানুষ হঠাৎ দোয়ার সময় কেঁদে ফেলে, নামাজে বুক ভার হয়, আল্লাহকে ডাকতে মনে চায়। এটা আল্লাহর বড় রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ অনুযায়ী, আল্লাহ যখন কারো ভালো চান, তাকে নিজের দরজায় এনে কাঁদান। বোন বা প্রিয় দর্শক, আপনারা কি দোয়ার সময় অজান্তে চোখ ভিজে যায়? কখনো কি খেয়াল করেছেন এরকম হতে? আত্মসমালোচনার অংশ। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি তওবার দিকে যাচ্ছি, নাকি সংকেত দেখে অবহেলা করছি? কারণ প্রিয় দর্শক, সংকেত পাওয়া রহমত, কিন্তু অবহেলা করা ধ্বংস। যদি আপনি এই সমস্ত সংকেত
দেখে থাকেন আর তারপর যদি অবহেলা করেন, তাহলে বুঝবেন যে এতে করে আপনার খুব সমস্যায় পড়ে যাবেন। যদি আপনি পুরো জিন্দেগি যদি আপনি একজন বেনামাজি বা অনেক খারাপ কাজ করিয়ে যদি বেড়ান, কিন্তু আপনি যদি মৃত্যুর আগে দিয়ে কাফের হয়ে যান, তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর। তাহলে আপনারা দেখবেন যে আপনি যেন কাফির যেন না হয়ে যান। একই সাথে অনেক মানুষ দেখবে যে তারা মৃত্যুর আগে অনেক বেশি দিনদার হয়েছে। তাহলে যদি এসব সংকেতগুলো দেখেন, তাহলে অবশ্যই মনে রাখবেন যে এই সংকেতগুলো হয়তো আপনাকে কোনো ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওর একটি সংকেত আপনার জীবনের সাথে মিলে যায়, আজই তওবা করুন, আজই নামাজে ফিরুন, আজই আল্লাহর দরজায় ধরুন। কারণ জানি না এই 40 দিনের গড়ি কার জন্য চলছে দোয়া। আল্লাহুম্মা ইখতিম লানা বিল খাইর। আল্লাহ, আমাদের শেষ পরিণতি ভালো করে দাও। এই ভিডিও যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে এটা শুধু শেয়ার করবেন না, বরং আমল করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে প্রস্তুত করুন। আমিন। আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।